প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি এপিসোডে সুস্বাগত। আজকে আপনাদের মাঝে টাটা 1109 মডেলটি নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, টাটা 1109 EX2 পুরাতন মডেলের গাড়ি। এই গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ট 17 সালে 0336। প্রিয় দর্শক, অনেকদিন যাবৎ আপনারা আমাকে কমেন্ট করে বলতেছেন যে 1109 আমার গাড়ি লাগবে। যদি 1109-এ ভালো কন্ডিশনে কোনো গাড়ি থাকে তাহলে ভিডিওটা করে দিয়েন। আজকে তাদের জন্য আমি 1109 মডেলের গাড়িটি নিয়ে হাজির হলাম। এটি একটি পুরাতন মডেলের গাড়ি। যারা পুরাতন মডেলের গাড়ি কাভার ভ্যান খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন। আপনাদের বিজনেসের প্রয়োজনে এই গাড়িটি ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই হচ্ছে ড্যাশবোর্ড। আমি পুরো গাড়িটা রিভিউ করে দেখাবো। কোথায় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন গাড়িটি। এই গাড়িটি আমাদের কাছ থেকে আপনারা নগদে, কিস্তিতে অথবা সেমি কিস্তিতে ক্রয় করতে পারেন। প্রিয় দর্শক, এ হচ্ছে গাড়ির কন্ডিশন। আমি পুরো গাড়িটা রিভিউ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আপনারা ঘরে বসে আপনাদের প্রয়োজনীয় জিনিস আপনারা খুঁজে নিতে পারেন। পুরো পাত্তি সেট লাগানো আছে। এই গাড়িটা আমাদের শ্রীপুর ডিপোতে আছে। যারা সরাসরি দেখতে চান তাহলে আমাদের শ্রীপুর ডিপোতে এসে দেখতে পারেন। শ্রীপুর ডিপোতে যাওয়ার লোকেশন হলো গাজীপুর চৌরাস্তা থেকে আপনারা বাস যোগে আসবেন আশকোনা রোড। যে কোনো গাড়ির হেল্পারকে বললে যে আমি আশকোনা নামবো, তারা আপনাদেরকে আশকোনা নামিয়ে দিবে। আশকোনা থেকে আপনারা অটো যোগে যাবেন। মিনিমাম 2 থেকে 3 কিলো হাজি গেট। যে কোনো অটো রিক্সাকে বললে আমি হাজি গেট নামবো, আপনাকে হাজি গেটে নামিয়ে দিবে। হাজি গেটে মূলত হচ্ছে আমাদের অফিস। সামনে দেখতে পাবেন নীল কালার একটা গেট, তবে ওখানে কোনো সাইনবোর্ড নেই। নিটল মোটরসে কোনো সাইনবোর্ড নেই। ওখানে একটা নীল গেট আছে, অথবা ওখানকার আশেপাশে মানুষদেরকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে দেখিয়ে দিবে আমাদের ডিপোটা। ওই ডিপোতে যদি ঢুকতে না দেয় সেক্ষেত্রে আমাকে ফোন করবেন। আমি কথা বলে সিকিউরিটি গার্ডদের সাথে কথা বলে আপনাকে ভিতরে ঢোকার ব্যবস্থা করে দেব। সেখানে গিয়ে বিভিন্ন মডেলের গাড়ি আছে। আপনাদের বিজনেসের প্রয়োজন অনুযায়ী যার যার যে মডেলের গাড়ি লাগবে আপনারা দেখে নিতে পারেন, এবং ওখান থেকে দেখে আমাকে গাড়ির নাম্বারটা SMS করলে অথবা আমার হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাদেরকে এই গাড়ির ডিটেলস প্রাইস সম্পর্কে বলে দেব। প্রিয় দর্শক, আমি ভিডিওতে প্রাইস দেব না, কারণ পুরাতন গাড়ি এক এক সময় এক এক প্রাইস আপ ডাউন করে। সেক্ষেত্রে আমি যদি প্রাইসটা বলে দিই, গাড়ির প্রাইসটা ফিক্সড হয়ে যায়, ওঠানামা হয়ে যায়, অনেকে অসুবিধা হয় যে ভাই ভিডিওতে বললেন আপনি এত লাখ টাকা, এখন শুনতেছি আরো অনেক বেশি, তাহলে বিষয়টা কেমন হলো? সেই জন্য আমি ভিডিওতে প্রাইস দেব না। আপনারা যে সময় গাড়ি নেবেন ওই সময় শুধু আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, গাড়ির মডেল দিয়ে এবং গাড়ির নাম্বার দিয়ে আমাকে নক করবেন। আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিব। তখন আপনারা যেভাবে নিতে চান, আপনারা যদি ক্যাশে নিতে চান ক্যাশে নিতে পারবেন। অনেকে আবার কিস্তিতে নিতে চায়, যাদের টাকা পয়সা কম আছে তারা কিস্তিতে নিতে চায়, সেক্ষেত্রেও আমরা ব্যবস্থা করে দেব। আর যারা কিস্তিতে নেবেন তাদের ডাউন পেমেন্টটা হবে 4 লক্ষ টাকা।
প্রাইসটা বলতেছি না, 4 লক্ষ টাকা আপনার ডাউন পেমেন্টে গাড়িটা নিতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই টুল বক্স সবকিছু করা আছে। আপনাকে একটু গাড়িটা নিয়ে ভালোভাবে ওয়াশ করে, যেখানে একটু রঙের প্রয়োজন হয় সেখানে আপনার রং করে নেবেন, ডেন্টিং পেন্টিং করে নেবেন। আর টায়ার কিছু কিছু চেঞ্জ করতে হবে। আমরা গাড়ির যেই কন্ডিশনে গাড়ি আছে, আমরা সেই কন্ডিশনে আপনাদেরকে গাড়িটা দিয়ে দেব। আমরা কোনো প্রকার গাড়িতে কোনো নতুন কোনো পার্টস ইনক্লুডিং করব না। আপনার দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় করতে হবে। পরবর্তী যদি বলেন ভাই আমার টায়ার চেঞ্জ করে দিতে হবে, আমার ইঞ্জিন চেঞ্জ করে দিতে হবে, গিয়ার বক্সে এই সমস্যা, কোনো সমস্যা না। আপনারা যে কোনো সমস্যা আপনারা নিজ খরচে বহন করবেন। প্রিয় দর্শক, যেহেতু পুরাতন মডেলের গাড়ি, সেক্ষেত্রে এই গাড়ি কোনো ওয়ারেন্টি থাকবে না। আপনারা ওয়ারেন্টি যে যে সকল কাজ থাকে গাড়ি থেকে আমরা আপনারা করে নেবেন। আমরা শুধু ডিপো থেকে গাড়ির ইঞ্জিন স্টার্ট করে দেব, বাকিটুকু আপনার। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন গাড়িটা, এই হচ্ছে ভিতরের কন্ডিশন। যারা তাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টস বক্সে জানাবেন। যারা দেশে বাইরে থাকেন তারা হয়তো বা গাড়িটা সম্পর্কে জানতে পারেন না, সেক্ষেত্রে আমার ভিডিও দেখে আপনারা গাড়ির অবস্থা জানতে পারবেন। দেখতে পাচ্ছেন পুরো গাড়িটা কভার ভ্যান। যারা বিজনেসের প্রয়োজনে টাটা 1109 কভার ভ্যান নিতে চাচ্ছেন তারা এই গাড়িটা নিতে পারেন। অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আমি কভার ভ্যানটা নেব না, আমি শুধু চেসিসটা নেব, আমি খোলা চালাবো। ভাই এটা রেজিস্ট্রেশন হচ্ছে কাভার ভ্যান, আপনাকে কাভার ভ্যানই চালাতে হবে। যদি মনে করেন যে আমি খোলা পিক আপ চালাবো, সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন টাইপ চেঞ্জ করে নিতে হবে। রেজিস্ট্রেশন টাইপ চেঞ্জ করতে আপনাকে যেই কভার ভ্যান লেখা আছে বিআরটিতে, সেখানে আপনার কভার ভ্যানটা চেঞ্জ করে পিক আপ করে নিতে হবে। সেক্ষেত্রে কি আপনাকে অ্যাডভান্স ফি করতে হবে, অ্যাডভান্স টাকা দিতে হবে। আর আমরা গাড়ির শুধু যে কাভার ভ্যান আছে, গাড়ির যদি কাগজের বকেয়া থাকে, সেক্ষেত্রে আমরা 50% কাজ করে দেব, আর 50% আপনাকে দিতে হবে। যারা কিস্তিতে নেবেন তারা এই সুবিধা পাবেন, আর যারা নগদে নেবেন সম্পূর্ণ কাগজ থেকে শুরু করে এভরিথিং সকল দায়িত্ব আপনার। যারা নগদে নিয়ে থাকেন তারা বিগ ডিসকাউন্ট পেয়ে থাকেন, সেক্ষেত্রে কোম্পানি ওই দায়িত্ব নেবে না। আপনাকে নিজ দায়িত্বে সকল কাগজ বহন করতে হবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন গাড়িটি। আর আমার চ্যানেলটি যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন, এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার বিজনেসে প্রয়োজনে নাও লাগতে পারে, কিন্তু আপনার পাড়াপড়শি ভাই ব্রাদার যারা আছে তাদের প্রয়োজনে লাগতে পারে গাড়ি। আপনাদের একটি শেয়ারে তারা যদি একটু উপকৃত হয় আপনার মাধ্যমে, সেটা আপনি উপরওয়ালার কাছে আপনি কৃতজ্ঞ থাকবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য। আমি আপনাদেরকে চেষ্টা করি বরাবরে আমাদের বিভিন্ন মডেলের গাড়ি আপনাদেরকে উপহার দিতে। আপনারা আমাদের কাছ থেকে সহজে গাড়ি ক্রয় করতে পারেন। সেই জন্য আমি সর্বদাই চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন গাড়িটা। আর প্রিয় দর্শক, আপনার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটি আমাকে আপনারা একটু শেয়ার করে দিবেন, কারণ যত মানুষের কাছে শেয়ার করে দিবেন ততই বার্তাটি পৌঁছে যাবে সবার কাছে, এবং আপনার শেয়ারের মাধ্যমে তারা একটু উপকৃত হবে। অনেকে গাড়ি খুঁজতেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপোতে ঘুরতেছেন, কিন্তু গাড়ি খুঁজে পাচ্ছেন না। আপনি যদি একটা শেয়ার করে দেন আপনার বন্ধু বান্ধবের কাছে, তাদের কাছে অতি সহজ হবে যে গাড়িটার লোকেশন খুঁজতে।
প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 170336 1109EX2। যারা গাড়ি ক্রয় করবেন তারা গাড়ির নাম্বার দিয়ে, গাড়ির মডেল দিয়ে আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন। আমি আপনাদেরকে প্রাইসটা বলে দেব। ধন্যবাদ, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত।